আমরা যদি ক্ষমতার ব্যবহার বা অপব্যবহার যা এই এসএফআই বা সিপিএমরা করার চেষ্টা করছে, তারা ভাবছে আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে, আমার সহনশীলতাকে নিয়ে তারা ভাবছে কোনোভাবে বোধহয় তারা দখল করতে পারবে। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে এই বাংলা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের বাংলা, এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এই বাংলায় তারা এই জবরদখল করে করতে পারবে না। আমরা চাইলে ওরা যা যা করছে ভেতরে, আলটিমেট তো তাদের বাইরে বেরোতে হবে। আমাদের সেটা বুঝতে বেশি সময় লাগতো না। দেখুন তারা কোথায় নেমেছে, কি নেমেছে আমরা দেখছি না। কোনো জায়গায় তাদের কোনো ছাত্র সংগঠন তাদের এসি ঘরে বসে বড় বড় লেকচার দিতে তাদেরকে আমরা দেখেছি, কিন্তু আলটিমেট কোনো কমিউনিকেশনে আমরা তাদেরকে দেখিনি। আমি এইটুকুনি বলতে পারি, তৃণমূল ছাত্র পরিষদ রাজপথে ছিল, তৃণমূল ছাত্রছাত্রীদের পাশে ছিল। আজকে সকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বলুন, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় বলুন, তৃণমূল ছাত্র পরিষদই একমাত্র পাশে দাঁড়িয়ে স্টুডেন্টস এবং গার্জেনদের পাশে দাঁড়িয়েছে এবং নিশ্চিন্তভাবে তারা পরীক্ষা দিতে পারে, নিশ্চিন্তভাবে তারা ক্লাস করতে পারে, সেটা সুনিশ্চিত করেছে। আগামী দিনেও ছাত্রছাত্রীদের স্বার্থে, শিক্ষার স্বার্থে, শিক্ষার পরিবেশ রক্ষার্থে তৃণমূল ছাত্র পরিষদ লড়বে। আজকে আপনি ভিভিপির কথা বলছেন, আগের দিন তো এখানে গৌরীকরণের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ এবং ওয়েবকুপার তরফ থেকে সেদিনকে যে সেমিনার অংশগ্রহণ হয়েছিল সেখানে তৃণমূল ছাত্র পরিষদ ছিল। আজকে এসএফআই এরা বড় বড় কথা বলছে, আজকে তারা সেই দিন কেন গণ্ডগোল করতে গেল? আজকে শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে 4 জন প্রতিনিধির সঙ্গে দেখা করেছিল, 4 জন প্রতিনিধি ডেপুটেশন দিয়েছিল। ডেপুটেশন দেওয়ার পর তারা অস্বীকার করছে, না আমরা তো ডেপুটেশন দিইনি। পরে যখন ছবি দেখানো হয় তখন বলছে না আমরা চেয়েছিলাম 40 জন মিলে যেতে। আজকে তাদের পরিকল্পনাভাবে করা। আজকে শনিবার দিন, যেদিন সাধারণত একটি ইউনিভার্সিটি গেট বন্ধ থাকে, সেই দিন পূর্ব নির্ধারিত অনুমোদন নিয়ে হওয়া একটি সভা, কেন আজকে তারা বানচাল শুধুমাত্র করলো না, তারা শিক্ষক শিক্ষিকাদের আঘাত লাগলো, এই প্রশ্ন আমি করছি। আজকে তৃণমূল ছাত্র পরিষদের কারো দূর দূরান্তে যদি কোনো নাম কোনো শিক্ষক নিগ্রহের সঙ্গে আছে, সেটা ক্যাপশন হয় বড় করে দেখানো হয়। কিন্তু সেদিন ক্যাম্পাসের মধ্যে যে হুলিগানসরা বিভিন্ন শিক্ষক শিক্ষাদের প্রতি, সে হতে পারে তৃণমূলপন্থী শিক্ষক, কিন্তু যেভাবে আঘাত করা হলো, প্রদীপ্তবাবুকে মারা হলো, আমাদের যাদবপুরের কিশোরালয়কে আঘাত করা হলো, আজকে তাদের এবং আরও অনেক, জয়প্রকাশবাবু এবং আরও অনেককে, তবে তাদের কেন মিডিয়া দেখাচ্ছে না, কেন এই ঘটনা নিন্দা করছে না? কিভাবে একজন শিক্ষককে আক্রান্ত হওয়ার পরও আজকে তাদের কোনো তারপর আরও মিথ্যা মামলা সাজাচ্ছে এবং সেটাকে খবর হচ্ছে। আমি দেখুন, তারা অনেক কিছু পদত্যাগ দাবি করে 2 দিন পর বাংলার মানুষ তাদের এই সিপিএমকে বাংলা থেকে পদত্যাগের দাবি তুলে নিয়েছে, সেটা তারা এখনো করতে পারছে না। শিক্ষামন্ত্রী পদত্যাগের আন্দোলনে দিল্লিতে আন্দোলন ছড়িয়েছে, দিল্লিতে আন্দোলন হয়েছে আজকে। গায়ে মানে না আপনার মোড়ল না কি একটা কথা আছে না, আবার কথা আছে, চারা না ধনে পাতা তার আবার ক্যাশ মেমো। আজকে তাদের বাংলায় কিছু নেই, বাংলায় কোনো ঘটনায় কিছু নেই, বাংলার ছাত্রদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তারা গেছে দিল্লিতে গিয়ে আবার আন্দোলন করছে। আজকে বলুন তো, আজকে এই এসএফআইয়ের বা বামপন্থী সংগঠনগুলোর বাংলার কটা কলেজে তাদের ইউনিট আছে? তারা বুক বাজিয়ে বলুক দেখি যে এই হচ্ছে আমাদের কলেজের ছাত্র সংখ্যা, এই আমাদের ইউনিট মেম্বার, তারা বলুক। তারা বলতে পারে না। তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে, তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই বাংলার মানুষের কাছে। তাই তো আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারা ভাবতেও পারে। আজকে আমরা হাতে কোনো শান্তভাবে আছি, আমরা হাতে এখনো এমন কিছু তুলিনি যার জন্য তাদেরকে সমস্যায় পড়তে হয় বা গণতন্ত্র লুণ্ঠিত হয়। আমরা আমাদের হাতকে সংযত রাখার চেষ্টা করছি। দয়া করে কালকে প্রেস মিটে এসএফআইয়ের নেতারা যা যা বয়ান দিয়েছেন, তার বয়ানের পরিপ্রেক্ষিতে যদি আমি আমার ছাত্রছাত্রীদের শান্ত থাকতে না বলতাম, বা আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্ত থাকার নির্দেশ না দিত, তবে আজকেই বাংলায় কিন্তু গণ্ডগোল হতে পারত। সেটা হয়নি। আমি আপনাদের মারফতে অভিনন্দন জানাই আমার সকল তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক নেতৃত্বদের এবং আবেদন জানাই দয়া করে কোনো এদের কুৎসা অপপ্রচারে কান দেবেন না, এদের কথায় মাথা লাগাবেন না। বাংলার পরিবেশে শান্ত রাখুন, শিক্ষাক্ষেত্রকে শান্ত রাখুন, আপনাদের কলেজ বিশ্ববিদ্যালয়কে শান্ত রাখুন, এবং আগামী দিনগুলো ঠিক যেভাবে আজকে আমরা উচ্চ মাধ্যমিকের জন্য ছিলাম, আমরা উচ্চ মাধ্যমিকে আগামী সবকটা দিনই আমরা
টেন্ড করব বা আমরা ছাত্ররা তাদের সামর্থ্য অনুসারে পাশে থাকব। যখন পরীক্ষা শুরু হয় এবং পরীক্ষা যখন শেষ হয় সেই সময় আমরা স্কুলের বাইরে দাঁড়িয়ে যাতে ছাত্রছাত্রী নিরাপদে স্কুলে ঢোকা এবং বেরোনোর ব্যবস্থা করি, এবং গার্জিয়ানরাও যখন থাকবেন তাদের যথোপযুক্ত তারা যারা বসে থাকেন তাদের ব্যবস্থাপনা করতে পারি, সেই বিষয়ে আমরা যেমন কাজ করছি আমরা সেই কাজগুলো আগামী দিনেও করে যাব। আমি ধন্যবাদ জানাই মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের ইউথ আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাত্র সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং একই সঙ্গে আমি হুঁশিয়ারি জানাই এই বাম সংগঠন, ছাত্র সংগঠন বা এসএফআই কাদেরকে, যদি কোনোভাবে যদি ফার্দার আমরা দেখি বাংলার ছাত্র সমাজকে কলুষিত করার চেষ্টা হচ্ছে, যদি ফার্দার আমরা দেখি যে বাংলা ছাত্রছাত্রীর বা আঘাত আনার চেষ্টা করছে, এমন কোনো কিছু করার চেষ্টা করছে ছাত্রছাত্রী যদি অসহায় মনে করে, আমরা তোমাদেরকে সাবধানে দিয়ে রাখলাম। আমাদের নেত্রী রবীন্দ্রসঙ্গীত শোনাতে বলেছেন, তোমরা রবীন্দ্রসঙ্গীত শুনেছো, ডিজে মিউজিকটা শুনতেও কিন্তু খুব বেশি দিন লাগবে না। নিজেদের সাবধানভাবে থেকো এবং আমাদের সহনশীলতাকে আমাদের দুর্বলতা ভেবো না।